আজকের এই মসজিদে এসে আমি অনেক বেশি আনন্দিত হয়েছি। দ্বীনের জন্য মানুষের টাকা পয়সা অনেক সম্পদশালী মানুষ এই দেশে আছেন, কিন্তু দ্বীনের জন্য আবেগ, দ্বীনের জন্য ভালোবাসার জন্য এত খরচের মানসিকতার পূর্ণ মানুষ আমার মনে হয় একেবারেই কম আছে। তো আজকে এখানে এসে আমি এক ব্যতিক্রম একটা অবস্থা দেখতে পেরেছি। যারা এই মসজিদ নির্মাণ করেছে আল্লাহর ভালোবাসায়, শুধুমাত্র রব্বুল আলামিনের ভালোবাসায় এত টাকা খরচ করে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছে, আমি মানে খুবই খুশি হয়েছি। এবং এলাকার দূর দূরান্ত থেকে যারা এসেছে আমি সকলের সাথে, অনেকের সাথে কথা বলেছি, সকলে অনেক বেশি মুগ্ধ হয়েছে। আমি দোয়া করছি যারা এই মহৎ কাজটি করেছেন, যারা এই মহৎ কাজের বাস্তবায়ন করে যাচ্ছেন, দেখাশোনা করছেন, আল্লাহ পাক যেন এই পুরো পরিবারটাকে আল্লাহ পাক যেন সুন্দর রাখেন, তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন এবং দ্বীনের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। সর্বোপরি যে কথাটা বলতে যাচ্ছি, এই মসজিদটার পরিবেশটা, দ্বীনের পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে এলাকাবাসী সহ যারা পর্যটন, যারা দেখতে আসছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ যেন কোনোভাবে এখানে এমনটা না হয়, কোনো ধরনের নারী পুরুষের অবাধ মেলামেশার একটা কেন্দ্র না হয়, সেদিকে আমরা সকলে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। আমি আজকে এসে যেটা দেখেছি, এটা এমন সমস্ত দ্বীনের কেন্দ্রগুলোর প্রতি আমাদের অবশ্যই সকলেরই, শুধু আমাদের নয় সকলেরই নেক দৃষ্টি রাখা, সম্পর্ক রাখা এজন্য জরুরি, যাতে করে এই দ্বীনের কেন্দ্রগুলো সঠিকভাবে পরিচালিত হয়। কোনো ধরনের শিরিক বিদআত, কোনো ধরনের খারাপ কাজ, গুনাহের কাজের সংমিশ্রণ যাতে না হয়ে যায়, এ ব্যাপারে সমস্ত দ্বীনের কেন্দ্রগুলোকেই তদারকি করা প্রয়োজন বলে আমি মনে করছি। ইনশাআল্লাহ আমি আজকে এসেছি এবং সবসময় যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ থাকবে, আবার আসবো ইনশাআল্লাহ, এবং আপনাদের সকলের দাওয়াত ব্যতিক্রম আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমরা যাতে একসাথে আবার জান্নাতে উঠতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন।